বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 16 নভেম্বর 2009 সোমবার। দলের কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে যখন সারা দেশে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক এমন একটা সময়ে ক্ষমতাসীন দলের ক্যাডাররা দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলীয় লোকজনদের উপর চালাচ্ছে সহিংস হামলা। দেশব্যাপী সরকারদলীয় সন্ত্রাসীদের লাগাতার সহিংসতায় আজও সীমান্ত জেলা যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা এবং নেত্রকোনায় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হওয়ার খবর এসেছে bdnews24.com, ফোকাস বাংলা, ইত্তেফাক, নয়াদিগন্ত, জায়দিন ও সমকালে। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় মহাজোট সরকারের স্বাস্থ্যমন্ত্রীর বোনের জামাইয়ের বেপরোয়া দখলবাজির সংবাদ। সিরাজগঞ্জ সদরে পশুমন্ত্রীর ভাতিজার নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের বেপরোয়া চাঁদাবাজি ও লুটপাটের খবর। এবং ঢাকার সাভারে প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতার ভাইয়ের ছেলের কাছ থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার হওয়ার সংবাদ এসেছে নয়াদিগন্ত ও bdnews24.com-এ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের একাধিক গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষের খবর এবং রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী ছাত্রলীগের দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবেদন এসেছে ফোকাস বাংলা, সমকাল ও নয়াদিগন্তে। সিলেটের টিলাগড়ে প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের একজন নারী নেত্রীর 10 কোটি টাকা মূল্যের সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো পত্রিকা। নেত্রকোনার মোহনগঞ্জে ক্ষমতাসীন দলের দখলবাজ নেতাকর্মীদের সাথে বিক্ষুব্ধ গ্রামবাসীর সংঘর্ষে 15 জন আহত হওয়ার খবর। উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের প্রতিবাদে সাধারণ ঠিকাদাররা সাংবাদিক সম্মেলন করার সংবাদ। এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী যুবলীগের 2 গ্রুপের সংঘর্ষের খবর ছেপেছে নয়াদিগন্ত ও জায়দিন। সারা দেশে গত 3 মাসে 10 থেকে 12% হারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টের তথ্য প্রকাশ করেছে আমাদের সময় পত্রিকা। এর পাশাপাশি বিভাগীয় নগরী খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর ছেপেছে প্রথম আলো এবং মানবজমিন। শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী থেকে শুরু করে সচিব পর্যায়ে আওয়ামীপন্থী কর্মকর্তাদের সরকারি খরচে সপরিবারে বিদেশ ভ্রমণের সংবাদ এবং মহাজোট সরকারের কূটনৈতিক ব্যর্থতায় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রফতানি আশঙ্কাজনক হারে কমে যাওয়ার খবর এসেছে নয়াদিগন্ত ও ফোকাস বাংলায়। দেশের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতিতে বিশেষজ্ঞ প্রতিবেদন ছেপেছে যুগান্তর পত্রিকা। এর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সারা দেশে শিল্প বিনিয়োগের স্থবিরতায় প্রতিবেদন করেছে দৈনিক ইত্তেফাক। দেশব্যাপী ধর্ম মন্ত্রণালয়ের কাজী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের খবর এবং উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামে ত্রাণের চাল কালোবাজারে বিক্রি হওয়ার সংবাদ ছেপেছে জায়দিন ও নয়াদিগন্ত। প্রথম আলো, সমকাল, যুগান্তর ও bdnews24.com-এ আপডেট এসেছে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে খুলনা মেডিকেল কলেজে আওয়ামী ছাত্রলীগের 2 গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষে শিক্ষা প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার খবর। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী অ্যানালগ নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।